হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি যে যেখানে আছেন অবশ্যই মনে ভেতর থেকে সুস্থ আছেন। আমি অয়ন বিশ্বাস আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে কথাগুলোর মাধ্যমে আপনি হয়তো অনেক কিছু জানতে পারবেন। সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে জন্ম এবং মৃত্যু। দেখুন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা প্রাণীর জন্ম এবং মৃত্যু হয়ে থাকে। তো যখন কোনো প্রোডাক্ট তৈরি হয় তাকে বলা হয় যে ম্যানুফ্যাকচারিং, এবং সেই প্রোডাক্টের একটা এক্সপায়ার্ড ডেট থাকে যে এই সময়ের মধ্যে এই প্রোডাক্টটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। ঠিক তেমনি যে কোনো প্রাণী কিংবা মানুষের মধ্যেও এরকমটা লক্ষণীয় যে আপনি যখন জন্মগ্রহণ করবেন তখন আপনার একটা সময় মৃত্যু হয়ে যাবে। তো এই যে আপনার কিংবা কোনো প্রাণীর জন্ম হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং ডেট, এবং যখন কোনো প্রাণী বা কোনো মানুষের মৃত্যু হয়ে যাবে তখন সেটা হচ্ছে এক্সপায়ার্ড ডেট। তো আমার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে ম্যানুফ্যাকচারিং ডেট এবং যে এক্সপায়ার ডেট, এই সময়ের মধ্যে যে টাইমটা থাকে সেটা হচ্ছে প্রিসিয়াস, অর্থাৎ ভ্যালুয়েবল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা যতক্ষণ আমাদের জীবনে থাকে ততক্ষণই আমরা জীবনের উপলব্ধি করতে থাকি। তো একজন মানুষ কবে জন্মগ্রহণ করবে বা কবে বরণ করবে তা আসলে সঠিকভাবে স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ বলতে পারেন না। তো বলছিলাম যে এই যে জন্ম এবং মৃত্যুর মধ্যে যে টাইমটা আছে সেটা হচ্ছে সব থেকে মূল্যবান টাইম। এবং দেখুন, যে একটা প্রোডাক্ট যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তার সাথে এক্সপায়ার ডেট থাকে, এবং এক্সপায়ার যে ডেটটা থাকে তারপরে সেই পণ্যটার কেউ ব্যবহার করে না। ঠিক তেমনি বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন পাখি, বিভিন্ন প্রাণী কিংবা মানুষ, এদেরও জন্ম এবং মৃত্যু থাকে। তো এই যে সময়টা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার জীবনে এই সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন তা নির্ভর করে আপনার উপর। ধরুন, আপনি ছোটবেলায় যখন ছিলেন তখন আপনি অঙ্ক করতে ভালোবাসেন। তো প্রত্যেকটা মানুষের জীবনেই ভুল হয়, অঙ্ক করতে গেলেও ঠিক তেমনটাই ভুল হয়। যখন আমরা সেই অঙ্কটা আবার নতুন করে করি, সেই ভুলগুলো থেকে বের হয়ে আসতে পারি। তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিছু ছোটোখাটো ভুল থাকে। তো এই ভুলগুলো যদি আমরা শুধরে নিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমাদের জীবনে কী ভুলগুলো হচ্ছে, তাহলে আসলে এই যে সময়কে বলা হচ্ছে মূল্যবান সময়, সেই মূল্যবান সময়টা আপনার জীবনে কাজে লাগতে পারে। তো আপনার এই মূল্যবান সময়টাকে আপনি আপনার জীবনে কাজে লাগান, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের সাথে মিশুন, কোনো অন্যায় পথে কোনো কিছু করবেন না। এতে আপনার চারপাশের মানুষ, আশেপাশের মানুষ, একটা সমাজ খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আপনার জীবনে যদি এরকম কোনো সমস্যার সৃষ্টি হয়, আপনি সাইকোথেরাপি, অর্থাৎ যারা মনোবিজ্ঞানী আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনার যদি কোনো শিক্ষক থাকে, আপনার যারা অভিভাবক আছে তাদের সাথে আপনার পার্সোনাল প্রবলেমগুলো শেয়ার করে এই সময়টাকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন। এখন প্রত্যেকটা মানুষের যে পড়াশোনা শেষে একটা কর্মস্থল ঢুকতে হয়। আপনি হয়তো সেই কর্মস্থলে ঢোকার সুযোগ পাচ্ছেন না, কারণ আপনার হয়তো যোগ্যতা থাকার সত্ত্বেও আপনি বৈষম্যের শিকার হচ্ছেন। তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন জোনটাতে আপনি কমফোর্ট ফিল করেন। যদি সেই অনুযায়ী এফোর্ট দেন আপনার লাইফে, তাহলে আমূল একটা পরিবর্তন ঘটবে। মানুষের জীবনে টাকা পয়সার সমস্যা থাকতেই পারে, কিন্তু মানুষের জীবনে যে জিনিসটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে সুখ। এই সুখ হতে পারে নিজের জন্য এবং অন্যের জন্য। বাকি যে সব দুঃখ, আনন্দ, বেদনা, পাপ, পুণ্য, জন্ম, মৃত্যু রয়েছে, এগুলো একটা উপলক্ষ মাত্র। তাই আপনি আপনার এই জন্ম এবং মৃত্যুর মাঝে যে সময়টা রয়েছে সেই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনটা অনেক সহজ, অনেক মসৃণ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো একটা নর্মাল ওয়েতে বলতেছি, যে এটা তো সবাই বলে, কিন্তু কখনো এটা আপনি হয়তো ভেবে দেখেননি। তাই আপনার একটাই কাজ হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।